সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাজের হাতে যদি সত্যি বলতে কোরআন থাকতো, মানুষ কখনো ফিতনায় পড়তো না। তো আল্লাহ পাক বলছেন আমার খাঁটি ওলি হলো তারা যারা ঈমান আনার পরে আল্লাহর দিকে বেশি ভয় করে, সেই হলো খাঁটি ওলি। তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খাঁটি ওলিদের সুসংবাদ, দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান অনেক বাড়িয়ে দেবে। মানুষের মনের মধ্যে তাদের উপরে একটা মহাব্বত তৈরি করে দেবে। আর আখিরাতে খাঁটি ওলি ব্যক্তিদের চিন্তার কোনো কারণ নাই। যেদিন মানুষ বাপ ছেলের শত্রু হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে চলে যাবে, ওই সময় সবুজ, ওই সময় নূরের মিম্বারে আল্লাহর খাঁটি ওলি ব্যক্তিরা সেদিন বসে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বক্তা সারা জীবন বলে গেছে ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। এই রকম 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক বলেছে আরো 4 শ্রেণীর ব্যক্তি আছে যারা তাদেরও কোনো চিন্তা নাই। আজও পর্যন্ত এটা শোনানো হলো না আপনাদের। সারা জীবন কলম ঠোকা মতো বলে গিয়ে যায় ওলিদের কোনো ভয় নাই, কিন্তু আল্লাহ বলছে আরো 5 শ্রেণীর ব্যক্তি কোরআনে আছে, তাদেরও কিয়ামতে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 শ্রেণী কারা শুনবেন? প্রথম চলুন সূরা বাকারা প্রথম পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইন 38 নম্বর আয়াত। কি বলছে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে অনুসরণ করেছে, কোরআনের মতো জীবন যাপন করেছে, তাদের কোনো ভয় নাই। কোরআন যাদের জীবনে ছিল, কোরআন আমাদের জীবনে আছে, সত্যি করে ভেবে বলুন। মরে যাওয়ার আগ পর্যন্ত তো কোরআন খুললাম না, বাপ মারা যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে কোরআন তো কোনোদিন পড়লাম না। ছেলেকে বিয়ে দিয়েছি যে মেয়েটার সাথে, তাকে কখনো তো কোরআন ওয়ালা দেখে আনলাম না। নিজের ছেলে ইংলিশ শেখালাম মাসে 800 টাকা, সায়েন্স শেখালাম মাসে 1500 টাকা, ম্যাথমেটিক্স শেখালাম 700 টাকা। সত্যি করে ভেবে বলো, নিজেকে বলছে আমি কোরআন ওয়ালা। আল্লাহ বলছে কোরআন ওয়ালাদের আখিরাতে ভয় থাকবে না, কোরআন ওয়ালাদের আখিরাতে কোনো চিন্তা থাকবে না। নিজের ছেলেটা এখনো কোরআন শরীফ পড়তে পারে না, এখনো আল্লাহর কালাম কখনো খুলে দেখে না। এ নিয়ে কত পারো পেরেশানি হয়েছেন বলুন। রাত্রে বেলা তো শুয়ে শুয়ে চিন্তা করার দরকার ছিল, আল্লাহ যে কিতাব হাতে না থাকলে জান্নাত পাওয়া যাবে না, যে কিতাব জান্নাতের গ্যারান্টার, যে কিতাব সাথে থাকলে জান্নাতি হবে। কোরআন আখিরাতে হাসরের ময়দানে কোরআন বান্দার সুপারিশকারী হবে। এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই। কোরআনের এত বড় কথা শুনে মুখ দিয়ে সুবহানাল্লাহ বার হবে কি করে? আমাদের ভিটামিন বক্তব্য তো শুনিয়ে চলে গেছে সমস্ত বক্তার। কোরআন আপনাকে হাসরের ময়দানে হয় পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। যদি আপনি দুনিয়াতে কোরআনের পাশে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনকে ধরে থাকেন, কোরআনের সাথে থাকেন, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকেন, মাদ্রাসা ওয়ালাদের সাথে থাকেন, কোরআনের পথে আপনি সময় দেন, কোরআন আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আর যদি জিন্দেগিতে কোরআন না থাকে, বাড়িতে কোরআন নাই, খালি একটা মোটা বিয়ের সময় কিনে উপরে রেখে দিয়েছে, রমজান মাস আসলে মেয়েরা দুলে দুলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া দুলছিস কেন রে? বমি উঠে যাবে। হ্যাঁ, অত শুদ্ধ নয়। 27 দিনে এক খতম বাড়ির মেয়েরা। সুবহানাল্লাহ। যা পড়া, আল্লাহ যে কি ধোনা ধুনবে আল্লাহই জানে। কে এদের মাথায় যে কামড়ে বলেছে তোর খতম করতে হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা আয়াত পড়তেন, সে আয়াতের উপর আমল করতেন, আবার সামনে একটা আয়াত তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের কিছু মুসলমানের বাড়িতে একদিনে সকাল থেকে জোহর পর্যন্ত এক খতম পড়া হয়। কি হয় আপনাদের এখানে নাকি? হ্যাঁ, সকাল থেকে জোহর এক খতম।
আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। ও যে কি খতম আপনার করে গেছে, সত্যি কথাটা বললে আপনি ওকে ধরে এনে এক্ষুনি কুড়িতে বেঁধে রাখবেন। এই এত বড় শয়তানি করলি কেন? বলবো সত্যি কথা বলবো, কথা বলেন না। যা হয় হোক বলে দিয়ে যাই, কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন এর আয়াত নাজিল হচ্ছিল, নবী তাড়াহুড়া করছেন, স্পিড পড়ছেন যাতে কোরআন যেন ভুলে না যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল আমার নবীর কাছে মেসেজটা শেয়ার করো, আমার নবীর কাছে বার্তাটা পৌঁছে দাও। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কিতাব। 29 পারা সূরা কিয়ামার 16, 17 নম্বর, 15 নম্বর আয়াতে আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাক। নবী, হে আমার প্রিয় নবী, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন ঠোঁটস্থ করার জন্য, কোরআন মেমোরাইজ করার জন্য আপনার ঠোঁটটাকে দ্রুত সঞ্চালন করবেন না। আমি দেখতে পাচ্ছি খুব জোরে আপনি কোরআন পড়ছেন, কে বলছেন? জোরে বলেন না। আল্লাহ তার হাবিবকে সাবধান করছেন, হাবিব কোরআন মুখস্থ করার জন্য, কোরআন সিনায় জমিয়ে নেওয়ার জন্য দ্রুত ঠোঁট সঞ্চালন করবেন না। আপনি চুপচাপ বসুন। জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে গিয়ে একবার যখন কোরআন মাজিদ পড়বে, আপনি কোরআন শরীফটা শুনবেন, ওই গোটা কোরআনটাকে সিনার মধ্যে বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। দায়িত্ব কার? দায়িত্ব কার? নবী বললেন, এবার সত্য কথাটা শুনেন, 3 দিনের কমে যে ব্যক্তি কোরআন খতম করলো সে যেন কোরআন বুঝলো না। কদিন বলেন না? 3 দিন। আর সকাল থেকে দুপুর পর্যন্ত দেখো তো, বাড়িওয়ালা বেচারি হাফেজ সাহেব এনেছে 1000 টাকা কন্টাক্ট। হাফেজ সাহেব কত করে নিচ্ছ? 1000 টাকা। দোষ হাফেজ সাহেবদের দেবো কেন? যে গ্রামের মানুষ 30 লাখ টাকার মসজিদ করতে পারে, সেই গ্রামে যদি ইমামের বেতন 10,000 টাকা না দেয়, তো হাফেজ সাহেব তো এক খতম কেন, আমার তো মনে হয় এক পারা পড়ে 20,000 টাকা নেওয়া দরকার। কি বলছেন আপনারা? 30 লাখ টাকার মসজিদ করলে তো ইমামের মাইনেটা 10,000 দিলে কেন? দিলে না কেন? তোমার বাপের টাকা তুমি দিচ্ছ, ওটা তো গ্রামের টাকা না। গরিব এলাকা চলে কিভাবে? তো গরিব এলাকা মসজিদের টাইলসটা বসিয়েছে কোত্থেকে? ওটা কি সরকারি টাইলস? মসজিদে দেখি এসি লাগছে, কেন ফ্যানে নামাজ হয় না? এত গরম হয়ে গেছে, এত ইমানের জোশ বেড়ে গেছে, এসি লাগাতে হবে। এসি লাগিয়েছো ভালো কথা, কিন্তু ইমামের ওই বেতনটা, ইমামের অন্তরটা ঠান্ডা হচ্ছে তো? ইমামের সংসারটা চলছে তো? ইমামের বাড়িতে মাসে শেষে যে টাকাটা পাঠাচ্ছে, ইমামের বাপ ইমামের উপরে খুশি আছে তো? ইমাম যদি মাসের শেষে 10,000 টাকা বাড়িতে না পাঠাতে পারে, আপনি বলুন, আপনার 2 ছেলে 2 মেয়ে, বড় ছেলে কাজ করতে গেছে কলকাতা কিংবা ব্যাঙ্গালোর কিংবা হাওড়া হুগলি, মাসের শেষে আপনার বড় ছেলে যদি আপনার সংসারে 10,000 টাকা না পাঠিয়ে 3,000 টাকা 4,000 টাকা পাঠায়, বলুন আপনি বাপ হিসেবে ছেলের উপর খুশি থাকবেন? চুপচাপ কথা বলবে যে না, বাপ বলবে এরকম ছেলে দরকার নাই। তাহলে বাপ যদি ছেলের উপরে 3,000 4,000 টাকা না দিলে মাসের শেষে খুশি না থাকে, ইমামের বাপ ইমামের উপরে তাহলে খুশি আছে কই ভাই? আর ইমামের বাপ যদি না খুশি হয়, আপনার নামাজ হচ্ছে তো? ভাববেন সারা জীবন আলেমদারকে আমরা ঠকিয়ে এসেছি। আলেম মানে ফ্রি, ইংলিশ পড়াচ্ছে 1000 টাকা অগ্রিম দিয়ে আসছে স্যারকে, স্যার আমার ছেলেকে গ্রামার, আর্টিকেল, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, টেন্স গুলে খাইয়ে দেবেন। কই হাফেজ সাহেবকে তো বলেননি আমার ছেলেটা 12 বছর বয়স হয়ে গেল, 14 বছর বয়স হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, এইচএস তারপরে দেবে, তারপরে এই গ্রাজুয়েশন, তারপরে এমএ পড়ার পরে ভালো ব্যবসা করবে, আমার ছেলে বিয়ে করবে, বিয়ে করে স্ত্রীর কাছে থেকে নাপাক হয়ে গেলে কিভাবে গোসল দিতে হয়, গোসল করতে হয় শিখিয়ে দিন, আপনার 500 টাকা দিচ্ছি। বলেছেন কখনো? আপনি ইমাম সাহেব মসজিদ থেকে চলে গেলে আমাদের গ্রামে নামাজ পড়ানোর লোক নাই, আপনি এমন সন্তান আমার তৈরি করুন, আপনার অবর্তমানে আমার ছেলে মসজিদে ইমামতি করবে, দিলাম 3,000 টাকা মাসে। কই কোনো বাপ গিয়ে বলেছেন? বলতে পারেননি।
শিক্ষার জন্যই জাতি খরচ করে না। আমি কালকে আসামে বলেছি, আসামের মানুষ খালি বলছে হুজুর দোয়া করুন। আমি বললাম ভাই, দোয়ায় যদি সব হয়ে যায় তাহলে নবী তায়েফে গিয়ে মার খাবে কেন? নবী তো হাত তুলে বলতে পারতেন আল্লাহ 10,000 ফেরেশতা পাঠাও, 20,000 ফেরেশতা পাঠাও। পাঠাতেন না? পাঠাতেন না? না, সব জায়গায় দোয়াতে কাজ, বলেন দোয়াতে সব জায়গায় কাজ হয়? কিছু কিছু জায়গায় পরিশ্রম করতে হয়। আসামের মানুষ আমাকে বলল দোয়া করুন, আমরা খুব বিপদে। আমি বললাম ভাই, বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি কোরআনটাকে মরা লোকের জন্য ফিক্সড করে নেয়। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি মাসের শেষে ইমামের হাতে 10,000 টাকা তুলে দিতে পারে না। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি বৃদ্ধ পিতামাতা, যার দোয়াটা সবচাইতে আল্লাহর কাছে কবুল হবে, যে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে বাপ মা। নিজের বাড়ির বৃদ্ধ পিতামাতা নিজের জন্ম দেওয়া পীরটাকে ঘরের বাইরে রেখে প্রত্যেকে বাইরের জেলা থেকে তকবির দিয়ে নে, পা টিপতে টিপতে গলা পর্যন্ত টিপে দিয়েছে, কলা থেকে বেদানা, আপেল থেকে আঙ্গুর সব খাইয়েছে, 3 রকম মাংস করে খাইয়েছে পীর সাহেবের জান্নাত পাওয়ার লোভে। আর নিজের জন্ম দেওয়া পীরটাকে 6 বছর খেতে দেয়নি, বাপ সুগারে মরছে 10 টাকার ওষুধ কিনে দেয়নি। এই জাতির জন্য দোয়া করে কোনো কাজ অন্তত আমি বলতে পারবো, অন্তত হবে না। অন্য কোনো বক্তা বললে বলতে পারে। আজকের প্রত্যেকটা বাড়িতে বৃদ্ধ পিতা মাতা কাঁদছে, কাঁদছে না? কাঁদে না? কাঁদছে। ছেলে মেয়ে বাপ মাকে তো মানে না। তাহলে এই জাতির জন্য কি করে আপনারা আশা করছেন? আবার বলছেন দোয়া করে কি করব? আপনাদের আসাম রাজ্যে আমি কালকের বলেছি, আপনি শুনলে অবাক হবেন, আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে। আপনি তো এখনো বাংলায় শান্তিতে মাদ্রাসা চালাতে পারছেন। দিন আসছে সামনে, সামনে দিন আসছে। যদি এখনই আপনার মধ্যে কোরআনের কাছাকাছি না পৌঁছান, কোরআন ধরুন, পড়ুন, শেখান, পড়তে দিন, ঐক্যর সঙ্গে থাকুন, মসজিদের সঙ্গে থাকুন, ওলামাদের সঙ্গে থাকুন, খাঁটি হাক্কানি পীর চিনতে শুরু করুন। কাদের পিছনে ছুটছি ভাই আমরা? কি হলো? সাউন্ড শোনা যাচ্ছে না? এত জোরে চিল্লাচ্ছে, শোনা যাচ্ছে না? ও ঠিক আছে, আল্লাহু আকবার। সকলে নিয়ত করুন, আজ থেকে গিয়ে বাপ মাকে নিজের কোলে তুলে নেবো ইনশাল্লাহ। বলেন বাপ মাকে খাওয়াবো ইনশাল্লাহ। বলেন ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। সুবহানাল্লাহ। বাপ বদদোয়া করছে, বাপকে না খেতে দিয়ে কেউ যদি হজে যায়, হজ কবুল হবে তো? হ্যাঁ, আসল উদ্দেশ্য প্রথম ছিল ছেলে বাপের হাতে বায়াত হবে। একটা ছেলে বলুন আমি বাপের হাতে বায়াত হয়েছি, বলুন দেখি, বলুন 500 টাকা দেবো নগদ। বলো হুজুর বাপের হাতে বায়াত হয়? কে বলেছে? ইয়েস, যদি না দেখাতে পারি আমার গাড়িটা ওখানে আছে, নিয়ে নেবেন। বাপ মায়ের খেদমত করা সন্তানের জন্য সুন্নাত না ফরজ? ফরজ। জানে না মুসলমান। কবি বলছে যে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি কষ্ট যেন দিও না। আহা, যে জন্ম দিয়েছে সেটা পীর নয়? তার দোয়াটা কখনো নিলি না ভাই? তার পায়ে ধরে কখনো 500 টাকা বাপের পায়ের কাছে ফেলে দাও। জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছ মসজিদে, ঈদের নামাজে ইমাম সাহেবের 2000 টাকা দিচ্ছ। সত্য পীর চেনা লাগবে। ইমাম সাহেবের 2000 দিলে বাপের হাতে তো ঈদের দিনে 100 টাকা কমপক্ষে দেওয়ার দরকার ছিল। ছিল না? ছিল না? এটা শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট তো তাদের হবে যাদের ব্যবসা 12টা বেজে যাচ্ছে, যারা সাধারণ মানুষকে ধোকা দিয়ে খেয়ে এসেছে, যাদের খাবার আপনাদের হাঁড়িতে চলে, তাদের তো মাথায় আগুন লাগবে যে কি বলছে রে বাপ মা পীর। নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, বাপ মা জাহান্নাম। বাপ খুশি আল্লাহ খুশি, মা খুশি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। কথা কোনো 2 নম্বরই কথা হচ্ছে বলে মনে হচ্ছে নাকি? বাপ মাকে খেদমত করুন, জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো রোগ হবে না, কোনো বিপদ হবে না।
কোনো রকমের মুসিবতে আল্লাহ আপনাকে ফেলবে না, বলুন সুবহানাল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, আজকের মুসলমানদের দুর্দশার প্রধান কারণ হচ্ছে শিক্ষা থেকে আমরা দূরে সরে এসেছি। ইমাম সাহেবের বেতনটা মাসের শেষে আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলে যাচ্ছি, অন্তত 10,000 টাকা ইমামের হাতে তুলে দেবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর 10,000 টাকা ইমাম সাহেব পেয়ে মুরগির লেগ পিস আর বড় কালো মুরগির সাদা ডিম ভিটামিন যুক্ত খেয়ে ঘুমিয়ে পড়লে ইমামকে আল্লাহ ছাড়বে তো? কি বলছেন বলেন? মহল্লায় যদি একটা বেনামাজি থাকে, ইমামকে আল্লাহর সামনে সেদিন দাঁড় করানো হবে। মহল্লায় যদি একটা সুদখোর থাকে, ইমাম সাহেবকে আল্লাহর সামনে দাঁড়াতে সেদিন হবে। মহল্লায় যদি লোনের ব্যবসা চলে, মহিলা সমিতি চলে, ইমাম যদি মুখ বুজে সহ্য করে, মসজিদের সেক্রেটারি পথ চলে যাওয়ার ভয়ে যদি ভয় করে, ক্যাশিয়ার যদি টাকা জুমার দিনে না ওঠে এই জন্য যদি ভয় করে সত্য কথা বলা বন্ধ করে, ইমাম ক্যাশিয়ার সেক্রেটারিকে আল্লাহ কিয়ামতের দিন একই দড়িতে বাঁধবে, বেঁধে জাহান্নামে ফেলবে। শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছেন না? ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম তোমার মসজিদে কি কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইমাম তোমার কোরআনের আর মদিনার কোরআন কি আলাদা? ইমাম সাহেব বলবে না, মদিনার কোরআন আর বাংলার কোরআন এক। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ইমাম নবীর উপরে যে কোরআন এসেছিল তোমার উপরে কি সেই কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ, আল্লাহ সেই কোরআন ছিল। আল্লাহ বলবে, ইমাম নবীর উপরে যে কোরআন ছিল তার মধ্যে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল। তোমার ঘরে জুমার মসজিদে যে কোরআন ছিল তাকে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল। তুমি জুমার দিনে সপ্তাহে বছরে 53টা জুমা পেয়েছো, দুটো ঈদের নামাজ পেয়েছো, 53 বার জলসা করার সুযোগ পেয়েছো। সুদের কটা আয়াত আর হাদিস সমাজে তুমি বলেছো। 10,000 টাকার লেগ পিস বার করবে না? করবে না? কিছু বুঝতে পারছেন? ধরবে? ছাড় দেবে না ভাই। বক্তাকে জিজ্ঞাসা করবে, বক্তা তোমার সামনে শ্রোতা ছিল অধিকাংশ অশিক্ষিত, তারা কোরআন জানতো না, তুমি যেটা বলেছো শ্রোতা সেটা বিশ্বাস করেছে, তুমি কোরআনের হক কথাটা কেন গোপন করেছো বলো? আজ সুদের, মদের, জেনা, ব্যভিচার, জুয়া, অনলাইন গেম এই সমস্তর বিরুদ্ধে যদি সমাজের ওলামারা, দায়িত্বশীল ব্যক্তিরা যদি কথা বলতো, মসজিদ কমিটি যদি দায়িত্ব নিত, জলসা দেওয়ার প্রয়োজন এত লাগতো না। আমরা কেন বলি না? যদি উত্তর 24 পরগনায় দাওয়াত কেটে যায়, তাই তো? যদি আমার পিছনে আর জহুজুর বলে মুসাফা করে 200 টাকা না দেয়, যদি আমার পাটে পাল লোক কমে যায়, যদি আমার মুরিদের ব্যবসায় ভাটা পড়ে যায়, কেন বলতে যাব? কেন বলবো? এই আশঙ্কা তো করেছিল মক্কার ইহুদিরা। 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হলো, 40 বছর বয়সে আসমান থেকে নবীর কাছে কিতাব এসে গেল। জোরে সুবহানাল্লাহ বলুন। যখন কিতাব এসে গেল, নবীকে বলা হলো ইনি হচ্ছে তোমাদের পথ প্রদর্শক, বলুন সুবহানাল্লাহ। ইনি তোমাদের পথ দেখাবেন, নবীকে তোমরা মেনে নাও। কোথায় আছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 10 পারা সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে সত্য হেদায়েতের রাস্তা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আর কি করেছে? সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে ইসলামকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা এটা অপছন্দ করে, তাদের গাত্রদাও হয়, তারা সহ্যই করতে পারে না। নবীর কথা যখন কোরআনে চলে আসলো, মুসা নবীর উম্মতের উপরে যে তাওরাত নামক কিতাব এসেছিল, মুসা নবীর উম্মতদের বলা হয় ইহুদি যারা পথভ্রষ্ট হয়েছে। এই যে ইসরায়েল ইহুদি ছিলেন না, এরা কারা উম্মত? মুসা নবীর উম্মত। এরা সত্য গোপন করেছে। তাদের তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অসংখ্যবার বলা ছিল। যখন নবী মক্কায় এলো, নবুয়তের দাওয়াত যখন প্রচার করছিল, মক্কার তাবর তাবর ইহুদিগুলো বলল যে নবীর নামটা তাওরাতে যেখানে লেখা আছে ওই অংশটা চেপে দাও, ওটা গোপন করো, ওটা সমাজে বলো না, ওটা সমাজে প্রচার হয়ে গেলে আমার দরবারের কারবারও থাকবে না। আপনি তাফসীর পড়ুন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে লেখা আছে, পড়ুন, এক্ষুনি বুঝতে পারবেন। ইহুদি পণ্ডিতরা বলল, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক কথাগুলো যেগুলো ইহুদিদের কিতাবে লেখা আছে ওগুলো সাধারণ জনগণের সামনে যেন বলবি না। একবার যদি জনগণ জেনে যায় আমাদের ইহুদি ধর্মটা যেভাবে টিকে আছে, মিথ্যার উপরে টিকে আছে, সাধারণ মানুষদের আমরা তাদের রুজি, তাদের সাধারণ মানুষদেরকে বোকা বুঝিয়ে তাদেরকে আমার দরবারে এনে, তাদেরকে আমার বাড়ির সামনে এনে, তাদেরকে আমার গেড়া কলে ফেলে তাদের হাদিয়া উপর ঢৌকন দিয়ে যেভাবে পেট চালাচ্ছি, ব্যবসা চলছে, যদি মুহাম্মদ ইসলামের সত্য ইসলামটা, সত্য কথাটা যদি মক্কার জমিনে একবার প্রকাশ হয়ে যায় যে তৌরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, এটা যদি একবার মক্কার মানুষ জেনে যায় আমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাবে, আমাদের কারবার গুটিয়ে যাবে, আমাদের দরবার সঙ্গে সঙ্গে ভাঙন ধরবে। এই কথাটার ভয়ে তারা সত্য কথাটা গোপন করে দিল। কারা? ইহুদিরা। কারা? জোরে বলেন। ইহুদিরা। সত্য গোপন করা ইহুদিদের চরিত্র, সত্য প্রকাশ করা নবুয়তের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পারেন না? তারা চেষ্টা করলো যে নবীর নামটা যে তাওরাতে আছে এটা যেন মক্কার মানুষ না জানতে পারে। যদি জানতে পারে তাহলে আমাদের ইহুদি ধর্ম থাকবে না। যারা আমাদের কাছে এসে হাদিয়া দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, আমাদের পয়সা দিচ্ছে, আমাদের খাওয়াচ্ছে, তাদের টাকায় আমাদের পেট চলছে, তাদের টাকায় আমাদের রুটি রুজি হচ্ছে, আমরা আরাম আয়েশ করছি, গাড়ি বাড়ি করছি। যদি একবার চিনে যায় যে মুহাম্মদ সত্য নবী, আমাদের কাছে আসা বাদ দিয়ে সবাই আল্লাহর নবীর দরবারে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন দিকে যাবে মানুষ তখন? নবীর দিকে। তখন তো আর কি ইহুদিদের ধর্মে যাবে না। তাই তারা সত্যটাকে গোপন করে তুচ্ছ মূল্য পাওয়ার জন্য কিতাবের অংশে গোপন করলো। এদের চরিত্রটা যখন আল্লাহ তাআলা দেখলেন এবার এদের মুখোশ খুলে দেওয়া দরকার, এই সময় আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বলে দিল। ওই ইহুদিদের ধর্মযাজক পীররা, গুরুরা, আহবার এবং রুহবার যারা আহবার আর রুহবান, ইহুদিদের পণ্ডিতরা যারা নবীর নামটাকে তৌরাত থেকে চেপে দিয়েছিল, নবীর নামটাকে প্রকাশ করতে দেয়নি, কিছু এলাকার অন্ধ ভক্তদেরকে নিজের দলে ভিড়িয়ে তাদের মাথায় কাঁঠাল রেখে কভার করে খাওয়ার জন্য বেশ কিছুদিন চলল। পরবর্তীকালে আল্লাহ যখন কোরআনে আয়াতটা দিয়ে দিল, এই অন্ধ ভক্তদের চোখ যখন খুলে গেল, তারা সকলে দল বলে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ইহুদি পণ্ডিতদেরকে তখন হত্যা করতে শুরু করলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সত্যটা আজও বাংলার জমিনে কিছু মানুষ গোপন রেখেছে। কিছু বক্তা এখনো স্টেজে সত্য কথাটা বলছে না, গোপন করছে। কেন? জনগণ আমাদেরকে আর ভালোবাসবে না বলে। বলো যদি এই যে কথাটা বলছেন, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো সব উল্টো উল্টো লাগছে, এরকম কথা কোন আয়াতে আছে বলুন তো, আমি বাড়ি গিয়ে পড়ে দেখে নেবো। তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন,
পড়ুন, বাংলা পড়তে পারলে কিনে পড়ুন। সূরার নাম বাকারা, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 173, সূরাটার নাম বাকারা। আর কিছু বলতে হবে নাকি? এতগুলো দলিল প্রমাণ দিয়ে শুনে বোঝার পরে যদি আপনাকে মানতে যদি কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনি অনেক আগে আবু জেহেল হয়ে গেছে। কথা বুঝেছেন? বলেছিল আয়াতটা বলুন, এবার আসল কথাটা শুনে। ইহুদিদের চরিত্র বুঝতে পেরেছেন? নবীকে কেন তারা মানতে চায়নি? যে আল্লাহর নবীর কথাটা যদি প্রকাশ হয়ে যায়, ইহুদি ধর্মটা কি হবে? শেষ হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে। তাই সত্য গোপন করেছে। এবার আল্লাহ তাদের চরিত্রটা তুলে দিচ্ছে। কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কি কঠিন কথা! ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, কোরআনের আরেকটা নাম কি বলেন না? কিতাব। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, সত্যকে গোপন করছে। আহা, কেন? মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, কোরআন পাঠিয়েছি, সেটার থেকে সত্যটাকে লুকাচ্ছে যারা। ওয়া ইয়াশতারুনা বিহি সামানান, বুঝতে পারছেন? ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছেন না? ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, মাল কি বলুন তো? এ হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, এ হাল তেরা চাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায় লাখো কো আন্ধা কর দিয়া। সাধারণ মানুষ আপনারা, আপনাদের কোনো ভুল নাই। আমরা আপনাদেরকে ঠকিয়েছি ভাই, সত্যটা বলছি শুনুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কলিলা, তুচ্ছ মূল্য একটু রুটি রুজি হালুয়া, কিছু ধর্মের নামে ব্যবসা, কিছু অন্ধদের মাথায় কাঁটার লেকে কভার করে খাওয়া, সাধারণ মানুষের কাছে কোরআনটাকে চেপে দেওয়া, সাধারণ মানুষকে আল্লাহর আয়াত থেকে, শিক্ষা থেকে দূরে রাখা, এগুলো করেছে তারা কিছু তুচ্ছ মূল্য রুটি রুজি লুণ্ঠন করার জন্য। আল্লাহ বলছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওদের পেটে ওরা আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। এটা দুনিয়ার অপকর্ম ইহুদিদের। এবার শাস্তিটা শেষের অংশে বলছে, শাস্তিটা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই ইহুদি যারা কোরআন চেপেছে, যারা নবীর নামটা সত্যটাকে চেপেছে, যারা, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ পবিত্রতা করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। কি বুঝলেন? সত্য গোপন করা। অবশেষে সত্য প্রকাশ হয়ে গেল। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে সকলে মুসলমান হয়ে কলেমা পড়লেন। সুবহানাল্লাহ। এই বাবাজিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আল্লাহ ভাইরা, তাই কোরআনের কোনো অংশ জাতিকে গোপন রাখা যাবে না। যে হাফেজ সাহেব সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার বাড়িতে এক খতম পড়ার নাম করে যে পড়ে গেছে, আপনার কি বিশ্বাস উনি পুরোপুরি এক খতম পড়েছে? মনে হচ্ছে আপনার? আপনি তো কোরআন জানেন না, তিনি যা বলেছেন তাই শুনেছেন, তাই বিশ্বাস করেছেন। সকাল 9টার সময় বাজার করে দাড়ি চেঁচে বাড়ি এসে বলছেন, হাফেজ সাহেব কত পারা হয়েছে? হাফেজ সাহেব চোখ মুজিয়ে বলে দিল, 13 পারা চলছে। কত পারা? 13 পারা চলছে। আপনি বললেন, হ্যাঁ ঠিক আছে।
ভাই একবার কি সত্যটা জানার চেষ্টা হলো না যে সকাল 7টায় যে ব্যক্তি কোরআন পড়তে বসলো না আর 9টা থেকে 10টার মধ্যে 13টি পারা লোকটা পড়লো কিভাবে? আপনি তো জানেন না। কেন? আপনি ঠকে গেছেন। 11:30টার সময় হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলো, হুজুর কত পারা চলছে? হাফেজ সাহেব চালাক, মাইনে দিচ্ছেন না মসজিদে, তা চলবে কিভাবে? যখন 11:30টার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কত পারা হচ্ছে, হাফেজ সাহেব কি বলেছে? উনি আর বাংলা বাংলা বলে নাই, উতলু মা উহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। বাড়িওয়ালা সঞ্চার ঘাড় নাড়া দিচ্ছে, মনে করলে খুব হচ্ছে। তার মানে হাফেজ সাহেব বলছে যে 21 চলছে। কত চলছে বলেন না? 21। বেলা 12টা বাজে। বাড়িওয়ালা বলছে, হুজুর আমরা গোসল করে কি রেডি হব? তার মানে ফজরে গোসল করেছে। বলছে তুমি ফজরের নামাজ? বলছে হুজুর আজকের হয়নি। যার বাড়ি কোরআন শরীফ পড়া হচ্ছে সেই বাড়ির লোক ফরজ গোসল করেনি, সেই লোক ফজরের নামাজ পড়েনি। 12টার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, হাফেজ সাহেব এবার কি ধুয়ে আসবো? এবার ধুয়ে এসো। ধুয়ে মানে বুঝে না কি ধুয়ে আসবে? নাপাক ধুয়ে আসবে। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি সকাল থেকে হাফেজ সাহেবের পাশে বসে বসে কোরআনটা শুনতেন, উনি কি পৃষ্ঠা বেশি উল্টাতে পারতো? না। 12টা বাজে। বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কত? হাফেজ সাহেব চালাক, কি বলছে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বাড়িওয়ালা বলছে কতবার হাফেজ সাহেব? ওর বউ বলছে এদিকে এসো। কিছু জানে না, কতবার 27 পারা চলছে সূরা রহমান, জানো না? বউয়ের দাঁত কিচানি শুনে তাড়াতাড়ি করে মাথা রুমাল ফেলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। ও বুঝতে পেরেছে তিন পারা বাকি আছে। কত পারা? 3, 28, 29, 30। 12:30 আজান হচ্ছে মসজিদে, একটাই জামাত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়িওয়ালা মনে করছে কি সর্বনাশ, আজান হচ্ছে এখন হাফেজ সাহেব পড়ছে, খতম হবে। হাফেজ সাহেব তো জানে যা করার সেরে দিয়েছি, খতম, এবার তোমার খতম করবো। বলছে কত চলছে? ভাই স্ট্যান্ডটা আপনি আগিয়ে আনুন তো। এই যে হ্যালো, স্ট্যান্ডটা আগিয়ে আনুন। পিছনে যারা, হ্যাঁ সামনের দিকে আগে যাদের লোক, আপনার চেয়ার নিয়ে বসে যদি সমস্যা হয়। বাড়িওয়ালা বলছে কত? হাফেজ সাহেব কি বলছে জানেন? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুনা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। কত কত ভাই? 30। লাস্ট এন্ড ফিনিশ। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু পড়া হয়েছে বাড়িওয়ালার পিতা মাতা আত্মীয় স্বজন সবার রুহে পৌঁছে দাও। ভেবে বলবেন, সত্যটা বলবো না সেটা তুমি বুঝতে পারছি না। বলবার একটা সত্য কথা ভাই, আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে যদি ইয়াসিন শরীফ পড়েন, সওয়াবটা শ্বশুরের হবে না আপনার? কার? যিনি পড়েছেন তার হবে। কেউ যদি জামাইয়ের বাড়িতে গিয়ে সূরা রহমান পড়ে তার হবে। হাফেজ সাহেব যে পড়লেন, হ্যাঁ একটা জায়গায় লাভ হতো যদি আপনি বসে শুনতেন। যদি বসে শুনতেন, শোনাটাই লাভটা আপনার ছিল, আর কিচ্ছু নয়। বাদ বাকি যত পড়েছে সওয়াব গেছে হাফেজ সাহেবের। সকাল থেকে যে নাস্তা ওটা গেছে হাফেজ সাহেবের পেটে। দুপুরে মুরগির ঝোলটা এটা যাবে হাফেজ সাহেবের পেটে। 1000 টাকা দুটো 500 টাকার গান্ধী ওটা যাবে হাফেজ সাহেবের পকেটে। ভাই আপনার কি হলো? হিসাব নেবেন না সমাজ থেকে? বলে হুজুর তাহলে এই ঠকান ঠকেছি, আপনি আমাদেরকে কি ঠকাচ্ছেন? না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার সন্তানটাকে হাফেজ সাহেবের কাছে মসজিদে পাঠিয়ে দিন। ওই সন্তান এসে যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, হাফেজ সাহেব তো 364 দিন আসবে না ভাই। আসবে কি?
আসবে না, বছরে একবার। এই কোরআনটা যখন 365 দিন আপনার বাড়িতে তেলাওয়াত হবে, আল্লাহর রহমতটা তখন বৃষ্টির মতো নাজিল হবে। আর ছেলের দোয়াটা বাপের জন্য, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলে গেছেন, মানুষ মারা গেলে কোনো হাফেজ, কোনো পীর, কোনো মুফতি, কোনো ফকিরের দোয়া নয়, যোগ্য ওলামাদের জিজ্ঞাসা করুন, মুসলিম শরীফের হাদিস, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মাইয়েতের জন্য নেক সন্তানের দোয়াটা তার উপকারে আসবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আপনি এতদিন ঠকেছেন, আজ যাতে ভবিষ্যতে ঠকবাজদের জোচ্চোরদের পাল্লায় না পড়তে হয়, সেজন্য একটা ছেলেকে ইমামের হাতে ধরে কাল সকালে 5,000 টাকা দেয়া হলেও দেওয়া লাগবে। আর আসার সময় বলবেন, হুজুর আপনি যেভাবে কোরআন পড়ছেন আমার সন্তানটাকে ওই রকম কোরআন শিখিয়ে দিন। আপনি যেভাবে নামাজে পড়েন আমার সন্তানকে ওইভাবে কোরআন পড়ান। কিরকম কোরআন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো কোরআন যখন পড়বে তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে থেমে থেমে কোরআন পড়বে। কারণ মানুষ যখন কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা শোনালাম। প্রথম আল্লাহ বলছে ওলিদের কোনো ভয় নাই। দ্বিতীয় আল্লাহ পাক সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলছে কোরআন যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলার দরকারও নাই। যদি নিজে না কোরআন পড়তে পারেন, নবী বললেন কোন আলিমা, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমের কথা শোনো, আও মুহিব্বান লাহু, আলেমের কথা শোনার সৌভাগ্য যদি না হয় কমপক্ষে আলেমের সঙ্গে মোহাব্বতটা তুমি রেখে দাও। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরের লোক জানো হয়েও না। 4টি হলে রেহাই পাবে, তা না হলে কবরে মারো বন্ধ হবে না। প্রথম তুমি কোন আলিমান আও আলেম হও, আলেম যদি না হতে পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হলো সে আলেমের উপরে আঙ্গুল তুলে কথা বলে যে ছাত্র তো, ইমামের সামনে বেয়াদবির মতো হাত তুলে ইমামকে রাস্তায় দাঁড়িয়ে মাসআলা জিজ্ঞাসা করে যে আলেমের ছাত্র কখনো নয়। যে ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করো, একটা ছাত্র মাদ্রাসায় গিয়ে মাথায় টুপি দিয়ে ওযু করে হাঁটুটা মুড়ে নামাজের কায়দায় বসে ওস্তাদের কাছ থেকে আলিফ বা তাসা শিখতে হয়, কোরআন শরীফের 30 পারা মুখস্থ করতে হয়, হাদিস শিখতে হয়, উসুল শিখতে হয়, ফিকা ফারাজ শিখতে হয়, মিজান নাহমির পড়তে হয়, সবকিছু শিখতে হয়। ছাত্র মাথা নিচু হবে, ওস্তাদ উঁচু জায়গায় বসবে। ছাত্র কাঙালের মতো ইলম ভিক্ষা করবে, ওস্তাদ ইলম বিতরণ করবে। এটাই হলো ছাত্রর নমুনা। চায়ের দোকানে বলছে, ও হুজুর বললে কি, বললে শুনেছি নাকি বিড়ি খাওয়া চলে না। বলছে না চলে না। তা বলছে তামাক যদি খাই কি হবে? মানে বিড়ি খায়, তামাকও খায়, যদি ঘুরিয়ে নেওয়া যায়। কুরবানির গরু কিনেছে 48,000 টাকা দিয়ে, জার্সি গরু থাকে না, কথা বলে না, 3-4 লিটার করে দুধ হচ্ছে। ইমাম সাহেবের জুমার দিন বক্তব্য হচ্ছে, ও হুজুর বলে কি, বলে আমার গরুর দুধ হচ্ছে 4 লিটার করে, কি করব? কত বড় মানে বেয়াদব চিন্তা করে। খুতবা চলাকালীন দুধের কথা জিজ্ঞাসা করছে, মেরে দুধ বার করে দেওয়া উচিত নয়? কি বলছেন বলে? ইমাম সাহেব দেখছি শালা কোন বিয়াদব রে, খুতবার সময় দুধের কথা বলছে। বসো বসো। ফের বলছে হুজুর আমার দুধটা কি হবে? তোর দুধ না, গরু দুধের কথা। কি বুঝলেন? তো কুরবানির গরু কিনে দুধ হলে ওই দুধটা কুরবানি দাতা ব্যক্তি খেতে পারে না। ওটা কি করতে হয়? গরিব, মিসকিন, দুস্থ তাদেরকে দিয়ে দিতে হয়। ও দেখছে 4 লিটার মাল প্রতিদিন মাইনাস হবে। এক কাজ কর, দই বসিয়ে খা। কি বসিয়ে খা? দই বসিয়ে খা। মানে একটা আলেম যদি না ফতোয়া দেয়, ঘুরিয়ে ঘুরিয়ে তাকে হালাল করে নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে ঠকবাজ, জোচ্চোর, বাটপার। এটা আলেমের ছাত্র হওয়া নয়। ভাই জীবনে ঠকেছেন, আর ঠকবেন না। বলুন আলেমের ছাত্র হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন।
ছাত্র যদি হয় আলেমের ছাত্র হতে হবে। ব্রাদার রাহুল সমস্ত নবীদেরকে ইহুদি বলেছেন, এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যায় কি কথাটি সত্য? আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন, আমি এই জন্য একটু আগে বলছিলাম যে আপনাদের ঠকিয়ে গেছি আমরা। ব্রাদার রাহুল হোক আর সিস্টার রাহুল হোক, শরিয়াতের দলিল কিন্তু কোনো ব্রাদার না। শরিয়াতের দলিল কুরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস, কুরআন হাদিস। তিনি সমস্ত নবীদেরকে ইহুদি বলেছেন, আসলে তিনি ভুল বলেছেন। মা কানা ইব্রাহিমা ইয়াহুদি ওয়ালা নাসারা, আল্লাহ বলছেন ইব্রাহিম তিনি আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। সুবহানাল্লাহ। কোন ইঞ্জিনিয়ারকে যদি কোনো সিজার করতে হয়, বাচ্চা বাচ্চার মা দুটোই মারা যাবে। কি বলছেন বলে? মরবে না? মরবে না? মরবে না? মরবে। কোন ড্রাইভারকে যদি বলি ভাই আমার ঘরের 500 ইট তুই গেঁথে দে, তো ও ঘর রাখা যাবে না, ঘর ফেলে দিতে হবে, ঘর ফেলে দিতে হবে। তো যার যেটা ডিপার্টমেন্ট, কেউ যদি কোরআন হাদিস শেখে, যতটুকু শিখে আমল করুক, বক্তব্য করুক, সেটা আলাদা, কিন্তু ফতোয়া দিতে আসলে কিন্তু বিপদ ওই জায়গায় হবে। আমি অবাক হয়ে যাই যে কিছু না জেনে তার নামের আগে মুফতিটা লেখে, লোক লেখে কোন ভাবে, আর যে সহি করে কোরআন পড়তে পারে না সে নামের আগে আল্লামাও লেখে কিভাবে, কারি লেখে কিভাবে, কিছু বুঝতে পারছেন? মাদ্রাসায় না পড়ে চাঁদা তুলে খেয়ে গলায় টোন ভালো, সে আবার বক্তা হয়েছে, কিন্তু সে মাওলানা হয় কিভাবে? চলছে সমাজে, গলার টোন ভালো, লোক বলছে মাওলানা, 16 ইঞ্চি মাওলানা, 26 ইঞ্চি মাওলানা, বেটে মাওলানা, তাই তো? কত রকমের কোয়ালিটি। যত ছোট হবে মালের ভিজিট তত বাড়বে। কথা বুঝতে পারছেন? আর আগে কোন বক্তা স্টেজে বক্তব্য করতে আসলে মানুষ তার মধ্যে তাকওয়া দেখতো, পরশগারিতা দেখতো। এখন সবার দেখা হয় না, তাই ঠকে গেছে। খালি বলছে বিভিন্ন জায়গায় হুজুর জলসা তো এত হচ্ছে, কই মানুষ হেদায়েত হচ্ছে না তো। আরে ভাই, আগে যে হেদায়েতের কথাগুলো ওলামারা বলতেন, সেই কথাগুলো তো এখন জলসায় বলা হয় না। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করে চলে গেলে মদ বন্ধ হতো, সুদ বন্ধ হতো, জেনা ব্যভিচার বন্ধ হতো, পাড়ায় মক্তব তৈরি হতো। হ্যাঁ বা না একটা কিছু বলুন। যারা চুপচাপ আছেন, আমার কি ভুল বলছি বলে মনে হচ্ছে? ভুল বলে ভাই বলুন যে ভুল বলছে, তা আমি শুধরে নেব। আল্লামা রুহুল আমিন আলাইহি রহমা বক্তব্য করে চলে গেলে সমাজে নামাজির সংখ্যা বেড়ে যেত, কারণ ওষুধটা তারা কোরআন এবং হাদিস থেকে দিত। এখন বক্তব্য করে চলে গেলে যা ছিল মাল তাই আছে, কারণ এখন বক্তব্য হয় নিজের প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? দলের প্রচার করতে আসে, আমার দলটাই খাঁটি, আমার সিলসিলা খাঁটি, বাদ বাকি সব ভুয়া। এই কথা কেন বলছে? কেন নির্দিষ্ট কোন বংশের সঙ্গে পীর শব্দ লেগে থাকবে? আমি গত একটা জলসায়, ভালো করে শুনে রাখেন, এই উত্তর 24 পরগনা অনেক বড় বড় আলেম ওলামা মুফতি সাহেব আছে। আবারও বলছি, আমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমি তাকে পীর বলে সম্বোধন করেছিলাম। এটা আমার কথা নয়, আজ থেকে 5 বছর আগে। পীর, পীর তো নাম দিলেই হয় না, সামনে পকেট পিছনে পকেট, তাবিজের কোটো নিয়ে বসে আছে, সে বলছে আমি পীর। পীর ছিলেন আল্লামা আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যারা ব্যবসা করতেন না মুরিদদের নিয়ে, পীর ছিলেন মেজো হুজুর রহমতুল্লাহ আলাইহি, কোনোদিন মানুষকে ঠকাইনি। আর আজকের পীর কোনোদিন 30 লক্ষ টাকার ফরচুনা গাড়ি চড়তে পারে? হ্যাঁ, পীর কখনো 50 লাখ টাকা দিয়ে ঘর করতে পারে? পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি পীর ছিলেন, সেই পীর একদিনে যার কলেমার দাওয়াতে, যার দাওয়াতের মেহনতে 90,000 লোক কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ব্যবসায়ী ছিলেন, পীর কখনো ব্যবসায়ী হয় না।
পীর ছিলেন, ওলি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। 13টি বছর বৃদ্ধ মানুষ 50 বছর কোরআনের তাফসীর করেছে। কয়েক হাজার মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। হাসিনা জালিম যদি পৃথিবীতে আজও বর্তমানে জীবন্ত ফেরাউন দেখতে চান, খালি বর্ডার পারে ওপারে চলে যান, জীবন্ত ফেরাউন বসে আছে থেকে আসবে। জীবন্ত ফেরাউন 13টি বছর তিনি জেলখানায় পুড়ে পুড়ে হত্যা শহীদ করে দেয়া হয়েছে। তিনি জালিমের সঙ্গে একমত হননি। এই হচ্ছে ওলি, এই হচ্ছে পীর। বলুন সুবহানাল্লাহ। পীর কখনো তাবিজ বিক্রি করে না, বরং পীর মানুষকে হাদিসের দার্স দেয়। বলুন সুবহানাল্লাহ। পীরেরা কখনো জীবনে সুদখোরের বাড়ি দাওয়াত খায় না। কিন্তু এখন যারা পীর নামের আগে লিখে দিয়েছে, টাকা দিচ্ছে, থুতু দিয়ে গুনে দেখে নিয়ে কম হলে চেলে ফেলে দিচ্ছে। এই পীর কি রুহুল আমিন আল্লামা রহমতুল্লাহ আলাইহি ছিলেন নাকি? এই পীর কি মাওলানা আব্দুল হাই সিদ্দিকী ছিলেন? মেজো হুজুর ছিলেন? ছোট হুজুর ছিলেন? ছিলেন না ভাই। তাদের মেহনত বাংলায় প্রচুর আছে। আজকের আমি সেদিনও বলেছি, আজকে বলেছি, আমাকে সেদিন একজন ফোন করে বলছে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব উনি পীর হলো কবে? আমি বললাম ভাই উনি পীর নয়, ওনার কাছে পীর তৈরি হয়। কেন? আলেমের সোহবতে বসলে যেমন আলেম হওয়া যায়, হাফেজের সোহবতে বসলে যেমন হাফেজ হওয়া যায়, পীরের সোহবতে বসলে এমন ওই রকম আল্লাহর ওলিও সেখান থেকে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। হাক্কানি পীর চিনবেন কিভাবে? হাক্কানি পীর কখনো দুনিয়া লোভী হয় না। হাক্কানি পীর কখনো 40 লাখ টাকার গাড়ি চড়ে না। হাক্কানি পীর কখনো কোরআন শরীফ কেটে কেটে টুকরা টুকরা করে কাঁচি দিয়ে তাবিজ বিক্রি করে না। হাক্কানি পীর কখনো দাদুর কবর দেখিয়ে সামনে পয়সা নিয়ে মানুষের রুজি রুটি লুটে নেয় না। হাক্কানি পীর কখনো বদদোয়া দিয়ে মানুষকে জাহান্নামে ফেলে না। হাক্কানি পীর বুখারী শরীফ পড়ায়। হাক্কানি পীর মাদ্রাসা প্রতিষ্ঠা করে। হাক্কানি পীর মুরিদদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুদের বিরুদ্ধে সংগ্রাম করে। হাক্কানি পীর দেশের জন্য, ইসলামের জন্য জীবন দেয়। হাক্কানি পীর মহল্লায় কোনো মানুষকে খাওয়া না হলে জলসার টাকা দিয়ে বাড়িতে খাবার পৌঁছায়। হাক্কানি পীর ক্যান্সার রোগীকে সুস্থতা করার জন্য হাদিয়া মুসাফার টাকা সেখানে ইনভেস্ট করে। হাক্কানি পীর যে গ্রামে মাদ্রাসা মক্তব নাই, আজকের মুসলমান সমাজে শিক্ষার বড় দরকার। যত বড় বড় স্কুল সব দেখবেন সরকার স্কুলগুলো সব কলকাতায়, গ্রামের দিকে স্কুল নাই, মাদ্রাসার অবস্থা ভালো নাই। হাক্কানি পীরেরা গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন স্কুল, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তব তৈরি করে। ভাই মাদ্রাসা এবং মক্তব তৈরি হলে তবে দিন ইসলাম জিন্দা হবে। যারা এই কাজগুলো করছে বুঝবেন তারাই হকের পথে আছে। বলুন সুবহানাল্লাহ। যারা ভণ্ডামি করছে, নামের আগে পীর লিখছে, আল্লামা লিখছে, তাদেরকে প্রশ্ন করো যে কেন তারা নামের আগে পীর আল্লামা লিখেছে। তারা কোরআন পড়তে পারে, তারা সই করে কোরআন জানে। আর বর্তমানে সবচাইতে বড় সত্য হলো যে সন্তানদেরকে আমরা আর আলেম বানাতে চাচ্ছি না। কেন? যে সন্তান আলেম হলে ও কি করে খাবে, এটা মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেছে না, যায় নাই? এই হ্যাঁ না বলেন না? সাধারণ মানুষের এখনো বিশ্বাস যে আমার ছেলে আলেম হলে ওর সংসার চলবে না, আমার ছেলে আলেম হলে ও জীবনে ওর বিবি বাচ্চাকে খাওয়াবে কি। এটাই তো ইসলাম ধ্বংসের সবচাইতে বড় কারণ। কোন আলেম যদি মনে করে আমি বক্তব্য করে আমি আলেম হয়ে রুটি রুজি করে খাবো, এটা ব্যবসা, বুঝতে হবে দুনিয়া কর আলেম এ কখনো অরিজিনাল আলেম না। ইলম অর্জন করব ইসলাম প্রচারের জন্য, আখিরাত থেকে বাঁচার জন্য। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খাঁটি পীরটা সবসময় চিনতে শিখুন। খাঁটি পীর, খাঁটি ওলিদের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওলামাদের সোহবতে যাবেন তো ভাই? যাবেন তো? বিশ্বাস করুন, খাঁটি ওলামাদের সঙ্গে যাবেন, জীবনে কখনো ঠকতে হবে না। খাঁটি ওলামা মাদ্রাসায় পাওয়া যায়, কখনো মাজারে পাওয়া যায় না। খাঁটি ওলামা সব সময় বড় বড় মাদ্রাসায় খাঁটি আলেম থাকে, আমরা তো চিনতে পারি না ভাই।
খাঁটি ওলি মাদ্রাসায় পড়ে থাকে, তারা হাদিস পড়ায়, কোরআন পড়ায়, আর তাফসির পড়ায়, ফিকা, ফারাজ, উসুল এ সমস্ত পড়ায়। আমরা তাদেরকে চিনতে পারি না। ভণ্ডদের পিছনে 30,000 টাকা দিয়ে ছুটি, আর আসল আলেম মসজিদে বেতন পায় না। তাই অনুরোধ করছি, যত মসজিদ এলাকায় আছে একটু ইমামের মাইনেটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদ কমিটি গ্রামে যারা আছেন, মসজিদ কমিটির অনুরোধ করছি, ইমামকে সঙ্গে করে নিয়ে এই যে সমস্ত জলসা কমিটির ছেলেরা জলসা দিচ্ছে, এদেরকে সাথী করে নিয়ে গ্রামে হারাম কাজকে তোমরা নিষেধ করো ভাই। সুদের ব্যবসা, যে লোন বন্ধন চলছে না, অবশ্যই পাপ। যখন বেশি মাত্রায় আসে আল্লাহর গজব সেখানে আসে। আজকের বাংলাদেশে একটা ভিডিও দেখলাম, 3 ভাই একটা মেয়েকে বিয়ে করেছে। দেখেছেন ভিডিওটা? কেউ দেখেননি? সাংবাদিকরা বলছে 3 ভাইয়ের একটা বউ কেন? বলছে দেখো, বুঝতে পারছো না, আমরা 3 ভাই মিলেমিশে থাকি, 3 জায়গায় 3টে মেয়ে আসলে জায়গায় যায় অশান্তি হবে, আমাদের সংসারটা ভেঙে যাবে, তাই 3 জনকে একজনকে 3 জনে নিয়ে চালাচ্ছি। কি নাউজুবিল্লাহ বললেন না? এটা কিয়ামতের আলামত না? হ্যাঁ, মুসলমান তারা, কাফের মুশরিক নয়। আপনি কাদের কথা বলছেন? কেন মুসলমানদের এই অবস্থা? তাহলে দ্বিতীয় শ্রেণী আল্লাহর আখিরাতে ভয় পাবে না যারা কোরআনের সাথে ছিল। সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারা 48 নম্বর আয়াতে, মুসলমানেরা, ভাদুড়িয়ার মুসলমানেরা কোরআনের সাথী হও, কোরআন পড়তে শুরু করো, সন্তানকে কোরআন বানাও, কোরআন শিখতে শুরু করো, রাত্রে কোরআন তেলাওয়াত করো, ফজরে কোরআন তেলাওয়াত করো। মায়েরা যারা এসেছেন, ফজরের নামাজের পরে দুনিয়ার সমস্ত কাজ করার আগে ইয়াসিন শরীফটা তেলাওয়াত করুন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করুন। যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই বাড়িতে কখনো আল্লাহর রুজির বরকত শূন্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরের সূরা তেলাওয়াত হয়, ওই বাড়িতে শয়তান কখনো উকি মেরে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান পড়াশোনা ভালো পাচ্ছে না, বাপ দোয়া করুন, মা দোয়া করুন, সন্তানকে শিখিয়ে দিন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি ইলমকে বাড়িয়ে দিন। কোনো তাবিজ লাগবে না রে ভাই, কোনো কারোর কলম পড়া লাগবে না। সারা বছর পড়ে না, পরীক্ষার সময় 2টো কলম নিয়ে বলছে হুজুর ঝাড়িয়ে দাও, পড়িয়ে দাও। আরে তুই বই না পড়লে, সিলেবাস না কমপ্লিট করলে, হুজুর ফু দিলে তুই ফার্স্ট ডিভিশন পাবি? কোন মুফতি সাহেব বলেছে বল? নিজে পড়াশোনা করো, রব্বি জিদনি ইলমা দোয়া পড়ো, আল্লাহর কাছে সহযোগিতা চাও, বলো রব্বানা আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ওর চান্স পায়, নিট পরীক্ষায় যেন চান্স পায়, মেডিকেলে যেন চান্স পায়, ইঞ্জিনিয়ারে যেন চান্স পায়, WBCS অফিসার যেন হতে পারে, IPS অফিসার যেন হতে পারে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় যেন ফার্স্ট সেকেন্ড 1 থেকে 10 নাম্বার করতে পারে। আমার মেয়েটা যেন ভালো ডাক্তারও হয়। বাপ্পা যখন দোয়া করবে, যে ছেলে মেয়েটা পরীক্ষা দেবে, সেও যখন কোরআন পড়ে সকালে আল্লাহর কাছে দোয়া করে সিলেবাস কমপ্লিট করে যাবে, আল্লাহ তখন তার পড়াশোনাটাকে সহজ করে দিয়ে জীবনটাকে তখন সফল বানিয়ে দেবে। 2টো কালো মুরগির ডিম খেয়ে কলম পড়া নিয়ে পরীক্ষায় চলে গেছে। কত বড় মাথা মার কি যায় না? কলম পড়ানোর আগে নিজের বইটা পড়। পাগলা খ্যাপা কথা। কলমের মুখ এরকম কথা। আর আমরা 30 টাকার লোকে যা বাবা তো পরীক্ষা তো সব লেখা হয়ে যাবে। ভাই কলম যদি পড়ে দিলে পরীক্ষায় লেখা হতো, ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করো কতটা মুতালা করে পরীক্ষা দিতে হয়। কই আমাদের তাহলে নিজেদের কলম তো নিজেই পড়িয়ে নিতাম। সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই। হ্যাঁ এতটুকু বলতে পারেন, হুজুর পরীক্ষা দিতে যাচ্ছি, একটু দোয়া সময় স্মরণ করবেন যেন পরীক্ষাটা ভালো হয়। এটা বলা দোষের না, দোষের নয়। বা আপনি কলমটাকে নিয়ে বিসমিল্লাহ বলে লিখতে শুরু করুন, এটা দোষের নয়। সারা বছর পড়েনি, সিলেবাস কমপ্লিট করেনি, মুখ খুলে কলম নিয়ে বসে দাঁড়িয়ে
খ্যাপা কথা। জীবনে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, মিলাদের দিন এমন টুপি মিলাদের দিন পরেছে, খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদদের মতো উঁচু টুপি পরে এসেছে মিলাদে, আর সাদা পাঞ্জাবি। পাড়ার লোক বলছে সেই আমাদের সেই ছলেমদ্দি না, ছলেমদ্দি কে বলে ছলেমদ্দি, দেখ মুখের কাছে গিয়ে দেখ, মুখের কাছে গিয়ে দেখে গোঁপ চেঁচে দাড়ি 3 বার ক্লিন শেভ করে সাদা পাঞ্জাবি সাদা টুপি আর মাথায় রুমালটা এমন করে রকম জড়িয়েছে না। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সুদাইস মনে করছে ওর আমার কাবা শরীফ পর্দা যাবে, ওর বাড়িতে মিলাদ হচ্ছে, কি বুঝলেন, মিলাদের দিন এমন পাঞ্জাবি পরেছে। আসলে এটা মানুষকে ধোঁকা দিচ্ছি ভাই, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, সাদা পাঞ্জাবিটা পরেছি ভিতরের অন্তরটা সাদা হয়েছে তো? বাড়িতে মিলাদের দিন সাদা টুপি পরেছি, কিন্তু ব্রেনের মধ্যে যে নোংরাগুলো আছে এগুলো দূর করতে পেরেছি তো? মিলাদের দিন সবাইকে দাওয়াত করেছি, নিজের বোনকে দাওয়াত করেছি তো? বাপের মিলাদের দিন সবাইকে হাসি মুখে চা তুলে দিয়েছি, নিজের মায়ের পেটের ভাইটাকে যাকে ঠকিয়ে জমি ঠকিয়েছি তাকে দাওয়াত করে খাইয়েছি তো? 30,000 টাকা একটা লোক পাবে, আমি তাকে দিইনি, তাকে দাওয়াত করেছি তো? সাদা পোশাক পরে ধোকা দেওয়া যাবে না। ভিতর আর বাইরে যখন আলাদা হবে আল্লাহ তখন এই 2 নম্বর মালটাকে নেবে না। আমরা সঠিক কিনা বেঠিক এটা আমাদের অন্তর জানে। সমাজে অনেক কিছু বলা যায়, সমাজে বক্তা সাজানো যায়, পীর সাজানো যায়, পীরের অভিনয় করা যায়, আলেম বক্তব্য করার অভিনয় করা যায়, কিন্তু অন্তরটা যদি সঠিক না থাকে ভাই কোনো লাভ। সাদা পাঞ্জাবি পরে যদি বলেন কেউ জানু আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সবাই বলছে সাদা পাঞ্জাবি পরে মালটা স্টেজে বসে আছে মানে বিখ্যাত মাল। এই যে মাল না পয়মাল সেটা আমি নিজে জানি না, আর আপনারা জানেন না আপনারা কত ভালো। তাই কবি বলছেন কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি